দেখো ভীষণ মেঘ করেছে, ভীষণ মেঘ করেছে। সকাল থেকে তোমাদের সঙ্গে আমার ব্লগ শুরু করা হয়নি। সকালে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম, ছেলের পরীক্ষা ছিল, আজকে ড্রয়িং পরীক্ষা ছিল, সেখানে চলে গেছে। তারপরে যা গরম, আর সম্ভব হয়নি ব্লগ শুরু করা। তো এখন ছেলেকে ঘুম পাড়িয়ে স্কুল থেকে এসে স্নান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমিয়ে পড়েছে। আমিও খেতে যাব, দেখছি উঠে দেখছি পর্দা টর্দা দেওয়া ছিল তো ঘরে, বুঝতে পারিনি, বেরিয়ে দেখছি ভীষণ মেঘ করেছে। তো মেঘ দেখে ভালোই লাগছে, একটু বৃষ্টি হলে ভালো হবে, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। তো যাই হোক, একটু ছাদে চলে এলাম, মেঘটা দেখে ভালো লাগছে বলে ছাদে চলে এলাম। তাহলে যাই হোক, এখন নিচে যাই, খাই, যদি বৃষ্টি আসে ভালো হবে। গাছগুলোরও হচ্ছে গোড়া শুকিয়ে গেছে বলে পাতা সব ঢলে পড়েছে। তো ঠিক আছে, যাই, খেয়ে নিই, তারপর আবার পরে কথা হবে। তো দেখো আমি খেতে চলে এসেছি, আর আজকে রান্না হয়েছে কুমড়ো আলু ভাজা, ডাল, আর কালকের মাংস ছিল একটু সেটা, আর ওখানে আলু সিদ্ধ মেখেছি পেঁয়াজ দিয়ে। তো তাই দিয়ে আমি খেয়ে নেবো, কালকে যেহেতু মাংস হয়েছে তাই আজকে করে। তাহলে চলো আমি খেয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সামনে। এদিকে দেখো, ছেলে আমার ঘুমাচ্ছে, ছেলে ঘুমাচ্ছে, আর আমি ভাত টাত খেয়ে বাসন মেজে গ্যাস ফ্যাস সব মুছে চলে এসেছি। আর মা এই যে আপেল কেটে রেখেছিল, তো আমি নিয়ে এসেছি 3 টুকরো, নাহলে নষ্ট হয়ে যাবে। মা বললো তুই 2টো খা, আমি 2টো খাই, তাহলে শেষ হয়ে যাবে। তো এই 2টো খাবো, খেয়ে একটু শোবো। আর মেঘ করেছিল তোমাদেরকে দেখালাম, আর এখন আর কোনো মেঘ নেই, বৃষ্টি তার মানে হবে না। হয়তো কোনো দিকে হয়েছে, তাই একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে ওয়েদারটা অতটা গরমের থেকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে। তো হয়তো কোথাও হয়েছে, কিন্তু এখানে একটু বৃষ্টি হলে ভালো হতো। তাহলে এটা আমি খাই, আর খেয়ে তারপরে একটু শুই। পরে আবার আজকে পড়া আছে কিনা জানি না, কেননা আজকে ওর পরীক্ষা শেষ হয়ে গেল, বাবা বাঁচা গেল। খুব মানে এত চাপে, ছেলেটারও চাপ ছিল আর আমারও ছিল। তো পরীক্ষাটা হয়ে গেছে, হয়তো আর 1 সপ্তাহ স্কুল হতে পারে, তারপরে আবার পুজোর ছুটি দেবে। তো জানি না আজকে পড়া আছে কিনা, পড়া থাকলে নিয়ে যেতে হবে, তবে পড়া না থাকলে ভালো হবে, একদিন একটু ছুটি থাক, এতদিন খুব চাপের মধ্যে ছিল। তাহলে ঠিক আছে, চলো আমি এটা খেয়ে একটু শুই, মানে রেস্ট নিই, তারপর তোমাদের সঙ্গে দেখি কখন আসতে পারি। তাহলে চলো ফ্রেন্ড, এখন যাচ্ছি, এখন 5টা 15 বেজে গেছে, ছেলেকে পড়াতে নিয়ে যাচ্ছি। মা চুল বেঁধেছে, এখন পর বেরিয়ে গেছে। তো যাই হোক, এই দেখো আজকে শাড়ি পরেছি, কুর্তি পরে যাই। তো আজকে সাথে সময় আছে বলে শাড়ি পরে যাচ্ছি, অনেকদিন পরি না, ইচ্ছেও করলো। দেখো ছেলে রেডি হয়ে নিচে চলে গেছে, আর আমি এখন রেডি হলাম, এই যে 15 বেজে গেছে, 5:30 পর এখন বেরিয়ে যাচ্ছি। চলো রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে দেখো আমি বেরিয়ে গেছি, আর এখন বাজে তো 5:30, তোমাদের বললাম। ও অনেকক্ষণ টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, জানো তো, টোটোই পাচ্ছিলাম না আজকে, কেন কি জানি। এক একদিন কত টোটো থাকে, যেহেতু যেদিন আমাদের তো মানে ধরা টোটোটা থাকে, বাধা ধরা যে টোটোটা মাসকাবাড়ি সেই টোটোটা থাকে, সেদিন দেখবো কত টোটো আছে। আর আজকে কোনো টোটোই নেই, আজকে যেহেতু ওই দাদা নেই, তাই কোনো টোটোও পাচ্ছিলাম না। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর একটা টোটো পেলাম, তাও একবার এক জায়গায় নেমে তারপর আবার আর একটা টোটো ধরে তারপরে গেলাম। তো দেখো এখন বেশি বাজারে ভিড় নেই, সন্ধ্যেবেলা প্রচণ্ড ভিড় হবে, আর এখন সরস্বতী বৃষ্টি হয়েছে তো, তাই একদম ভিড় নেই। এই দিকটা অবশ্য একটু কমই ভিড় হয়, সন্ধ্যের পর থেকে ভিড় হয়, মানে কেনাকাটার ভিড়। আর বিশ্বকর্মা পুজো হয়ে গেছে, এখন একটু কেনাকাটার ভিড় হবে। আর এখন কী বলতো, যেহেতু মলগুলো হয়ে গেছে, আর মলে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তাহলে চলো, আমরা চলে এসেছি ম্যামের বাড়িতে। তো আমরা পড়তে দিয়ে আসি, পড়তে দিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। তাহলে চলো ওকে ঢুকিয়ে দিয়ে আসি, ওকে তখন আর আমি ভিডিও করব না ম্যামের বাড়ি গিয়ে। তাহলে চলো তারপর ওখান থেকে আবার এক জায়গায় যাব, সেটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কোথায় চলে এসেছি, ছেলেকে পড়তে দিয়ে চলে এসেছি পুজোর কেনাকাটা করতে। এর আগে একদিন কুর্তি নিয়ে গেছিলাম এখান থেকে, চুড়িদার নিয়ে গেছিলাম এখান থেকে, তো তারও কিছু পয়সাও দিচ্ছি, আর কিছু জিনিস নিয়ে যাব। তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব কী কী নিলাম। তো 2-3টে কুর্তি, শাড়ি এসব নিয়ে এসেছি, তারপরে কিছু সিটি গোল্ডের জিনিসও নিয়ে এসেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর দেখো এখানে খুব ভালো ভালো কালেকশান আছে, আমি এখান থেকে একটা শাড়ি নিয়েছি, কুর্তি নিয়েছি, অনেকগুলো কুর্তি নিয়েছি, তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তাহলে আর এই যে এইখানে সব চুড়িগুলো ওই দিদি বের করে দিল, তো দেখতে দেখতে দুটো একটা সিটি গোল্ডের জিনিসও নিয়ে নিলাম, আমিও নিয়ে নিয়েছি, আর আমার সঙ্গে যে ওই ননদটা গেছিলো তাকেও কিনে দিয়েছি। তো ওখান থেকে আমরা বেরিয়ে গেছি কেনাকাটা করে, কারণ 7টা বেজে গেছিলো, ছেলের পড়াটাও হয়ে গেছে। তারপর দেখলাম 6:45 বাজে, আমি বললাম চল এবার বেরিয়ে যাই, কারণ ছেলের পড়া হয়ে যাবে, ম্যামের আবার
আর এক ব্যাচ পড়াবে, তো দেরি হয়ে যাবে। তারপরে আবার বাড়িতে মামা শ্বশুর এসেছিলো, সেই জন্য আর হুটোপাটা করে বেরিয়ে এসেছি। আর দেখো, বললাম না তোমাদের সন্ধে হলে যে প্রচণ্ড পরিমাণে ভিড়। দেখো টোটো কিছুতেই এগোচ্ছেই না, এত ভিড়, এত জ্যাম, লাইন পড়ে গেছিলো গাড়ি, সেই কারণে অনেকটাই দেরি হয়ে গেল। আর এখন এই যে যাচ্ছি, একটু ফাঁকা হয়েছে, তাও দেখতেই পাচ্ছ যে খুব বেশি ফাঁকা হয়নি। এখনও ওই দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে টিক করে যাচ্ছে। তো আর কিছুটা রাস্তা আছে, যেতে পারলে বাঁচি, কারণ মামা শ্বশুর এসছে, অনেকক্ষণ বসে আছে, মা ফোন করেছিল। তারপরে এসে আমি আর ভিডিও করতে পারিনি, মামা শ্বশুরের সঙ্গে গল্প করছিলাম, তারপরে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, শুয়েছিলাম, ঘুম পেয়েছিল। তো এখন তোমাদের দাদাভাই এখনও আসেনি, তোমাদের দাদাভাইয়ের খাবারটা মাইক্রো ওভেনে ঢুকিয়ে রাখলাম, আসলে গরম করে দেবো। আর বাবুকেও খাওয়ানো হয়ে গেছে। এই দেখো আমি ফোন ভিডিও চালু করলেই হয়েছে এরকম নাচানাচি করবো। তাহলে চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।